সংসদে কোরআন বিরোধী আইন পাস হয়। আবার যদি সংসদে কোরআনের আইন জ্বালান কিন্তু অন্তরে জ্বালাইতে পারলেন না, তাহলে দেখবেন অজু ছাড়া মুসল্লির হিরিক লেগে যাবে। সংসদ আইন পাশ করে দিয়েছে, নামাজ না পড়লে 10,000 টাকা জরিমানা, কিন্তু ভিতর তৈরি হয় না। তাহলে 10,000 জরিমানা থেকে বাঁচার জন্য মানুষ নামাজ ঠিকই পড়বে, মাগার অজু করবে। এজন্য একটা জায়গায় জ্বালান, তামাম দুনিয়া লেগে যাবে আগুন, সেটা হলো দিল। এখানে যদি জ্বালাইতে পারি তাহলে ওয়াজ মাহফিলে এসে কমেডিয়ান সিস্টেমে ওয়াজ হবে না, ইরান তুরানের আজান বলে মানুষের সময় নষ্ট হবে না, জাল হাদিস বলে বলে মানুষদেরকে ধোঁকা দেওয়া হবে না, মিথ্যা কথা বলে বলে মানুষদেরকে ভ্রান্ত পথের দিকে নেওয়ার সাহস তার অন্তরে তৈরি হবে না। ও যখন অফিসে বসবে, অফিসের কলমের একটু কালিও তার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে না, কারণ অন্তরে কোরআনের আলো জ্বেলে আছে। ও যখন ক্যাবিনেট যখন মন্ত্রী হবে, তখন সেখান থেকে সমস্ত কার্যক্রম হবে কোরআনের আলোর আলোকিত। প্রাইম মিনিস্টার যদি চেয়ারে বসে, সেখান থেকে কোরআনের আলো ছড়বে। এমনকি খেতে খাওয়া দিন মজুর রাখালও যদি হয়, সেখানেও আলো ছড়বে। ও যদি দুধ দহন করে দুধ বিক্রি করে খায়, ওখানেও কোরআনের আলো জ্বলে, দুধের ভিতরে পানি ঢুকবে না। এক জায়গায় ঢুকলে তামাম দুনিয়া কাজ হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এখন একটা স্লোগান দেন, দেখি দেন না একটা স্লোগান। ওইটা বলেন যেটা শিখেছি। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, দিলে দিলে জালো। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ কবুল করে নিন। এই আলো সিদ্দিক আকবরের দিলে জ্বলছে, তো সিদ্দিক আকবর যেখান দিয়ে গেছে সেখানে কোরআনী পরিবেশ হয়ে গেছে। এ আলো ফারুক আজমের দিলে জ্বলছে, তো ফারুক আজম যে রাস্তা দিয়ে গেছে, শয়তান ঢোকারই সাহস। এই দিলে এই আগুন জ্বালাইলেই কাজ। আল্লাহ তাআলা আমার আপনার সকলের দিলে জ্বালাবার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, যে কথা আপনাদের খেদমতে বলতেছিলাম, সেটি হলো পোশাকের এই পদ্ধতি আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে দিয়েছেন। পোশাক মানেই সম্মান, পোশাকহীনতাই অপমান। মনে থাকবে তো আপনাদের? পোশাক মানেই সম্মান, পোশাকহীনতা অপমান। এটার বাস্তব কথাটা বোঝাবার জন্য দুইটা মেসেজ দেবেন। আপনারা উঠে যান, লম্বা টাইম ওয়াজ করব না। কোরআনী মেসেজের কিছু বলবো, অবশিষ্ট কথা পরে বলবো। দেখেন, আমাদের দেশে ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি যারা নেয়, এই ডিগ্রির সনদ বিতরণ অনুষ্ঠান যখন শুরু হয়, সেই অনুষ্ঠানে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে উপস্থিত থাকতে হয়। আপনারা লক্ষ্য করে দেখেছেন, এই সনদ বিতরণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার সহ যারা যায়, যারা সনদ দিতে যায়, যারা সনদ নিতে যায়, তারা পোশাক রেখে যায় না, পোশাক পরে যায়। বাসায় যদি হাফ প্যান্ট পরে সনদ দিতে গেলে আর নিতে গেলে তখন ফুল প্যান্ট পরে, তাহলে পোশাক একটু বাড়ায়। তাহলে বোঝা গেল পোশাক বাড়লেই সম্মান, কমলেই অপমান। কমলেই কি অপমান। এরপরে আসে জাগতিক বিদ্যায় যারা সর্বোচ্চ ডিগ্রি নিল ইউনিভার্সিটি থেকে, তাদেরকে সনদ যেটা দেওয়া হয়, এটা তো কাগজে অথবা প্লাস্টিকে, কিন্তু তাদেরকে সম্মাননা করা হয়। সেটা কি আপনারা দেখেছেন? এক প্রকারের এই ক্যাপ মাথার মধ্যে পরায়, যেই ক্যাপের উপরে থাকে বিল্ডিং এর ছাদের মতো। দেখছেন কি আপনারা? চারকোনা
বিল্ডিং এর ছাদের মতো 4 কোণাওয়ালা ক্যাপ পরায়। আমি জিজ্ঞেস করতে চাই, ক্যাপ এটা কি পোশাক না? এরপরে আবার 4 কোণাতে ঝুলন্ত অবস্থায় থাকে, ওইটাও কিছু কাপড় আর সুতা লাগানো, এটাও পোশাক। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ডিগ্রি অর্জন করতে গেলে তাদেরকেও সম্মান দেওয়া হয় কি দিয়ে? পোশাক দিয়ে। তাহলে বোঝা গেল পোশাক মানেই সম্মান, পোশাকহীনতা অপমান। আর একটা কথা বলি, আপনাদের নারায়ণগঞ্জ অফিস আদালতে কারো কারো কোনো সময় কেস কানুন হলে যেতে হয়, আইনজীবীদেরকে দেখবেন প্রত্যেকে তার নিজ নিজ কক্ষের ভিতরে বসে আছে। আইনজীবীরা বাড়িতে হাফ প্যান্ট পরুক আর হাফ হাতা টি শার্ট পরুক, কিন্তু যখন আদালতে যায় তখন ফুল হাতা শার্ট পরে, আমি যতটুকু জানি, এবং ফুল প্যান্ট পরে, তার মানে পোশাকটা বাড়ায়। এরপরে আবার কালো কোট পরে। এরপরে যখন উকিল আদালতে হাকিমের সামনে কথা বলার জন্য যায়, এই অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো হাকিম, জজ। কারণ তার কলমের খোঁচায় একজন মানুষের ফাঁসি হতে পারে, তার কলমের খোঁচায় একজন মানুষের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, তার কলমের খোঁচায় একজন মানুষ নির্দোষীতে খালাস পেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সম্মানী ব্যক্তি হলো হাকিম। যার কারণে হাকিমের সামনে যখন উকিল দাঁড়ায় তখন কাপড় চোপড় আগে যা ছিল সব খুলে ফিরে যায় না, আরো একটা বেশি করে। কোন কালা, কোন কালা? কি বোঝা গেল? সম্মানিত ব্যক্তির সামনে দাঁড়াইতে অনেক কাপড় আছে, তাও হবে না, আরো সম্মান প্রদর্শন করতে কাপড় লাগে। তাহলে কাপড় মানেই সম্মান, পোশাকহীনতা অপমান। খুব সহজে বুঝবেন। কিন্তু আমার দেশে যে সমস্ত নারীগুলি রাজপথে এসে অর্ধনগ্ন হয়ে পোশাকের স্বাধীনতার নামে নগ্নতার স্লোগান দিবে, তাদের ব্যাপারে কি মন্তব্য করবেন? আপনাদের এক একজনের মন্তব্য শুনতে চাইলে সময় পাস হয়ে যাবে। আমি বলি, দেখেন আপনাদের গবেষণার সাথে মিলে কি। আমি আমার জীবনে দেখেছি, আমার 49 বছর হায়াত বয়স, এখন 49 বছর জীবনে আমি যা দেখেছি তাতে পোশাক নিজের ইচ্ছায় খুলতে চায় 2 শ্রেণীর মানুষ। একটা হলো অপ্রাপ্ত বয়স্ক শিশু, এদেরকে অনেক সময় পোশাক পরায় দিলে রাখতে চায় না, খুলতে চায়। কিন্তু 49 বছর জীবনে এটাও দেখেছি, ছোট্ট শিশু যতই পোশাক খুলতে চায়, শিশুর অভিভাবক যদি শিক্ষিত, সুধী, সাধু, ভদ্র হয়ে থাকে, তাহলে কখনোই ছোট্ট শিশুকেও পোশাকহীন অবস্থায় বাইরে যেতে দেয় না। কেন? এটা লজ্জা, এটা অপমান, এটা মানুষকে দেখানো যাবে না, এটা নিজেদের ফ্যামিলির জন্য স্ট্যাটাসের বিষয় আছে। মুহতারাম হাজিরিন, আর এক প্রকারের মানুষ স্বেচ্ছায় পোশাক খুলতে চায়, ওরা হলো মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল। এই 2 শ্রেণীর মানুষ সারা পৃথিবীতে কেউ নিজের ইচ্ছায় পোশাক খুলতে চায় না। রাজপথে দাঁড়িয়ে যারা অর্ধনগ্ন হয়ে পোশাক খোলার স্লোগান দিল, ওরা কি প্রথম শ্রেণী না দ্বিতীয় শ্রেণী? আর একটু জোরে বলেন। প্রথম শ্রেণী না, কারণ ওরা তো শিশু না, ওরা শিশুর মা, খালা। তারপরেও স্লোগান দিল পোশাক খোলা। কোন পাগল যদি স্বেচ্ছায় পোশাক খুলতে চায়, টোটাল জীবনে দেখেছি পাগলের অভিভাবকরা যদি পাগল না হয়, তাহলে প্রয়োজনে পাগলের শরীরে পোশাক ধরে রাখার জন্য এই পাগলকে নিয়ন্ত্রণ করতে তার হাতে নিয়ন্ত্রণের শিকল লাগায়া দেয়। কেন? শিকল যদি না লাগাই, ও বাইরে কোথাও গিয়ে যদি হঠাৎ করে পোশাক তুলে ফেলে, মেয়ে যদি হয় মান থাকবে না, ছেলে যদি হয় সম্মান থাকবে না, ইজ্জত ভুলুণ্ঠিত হবে, ধুলায় মিশে যাবে, লোকের সামনে চেহারা দেখানো যাবে না। এজন্য পাগলের অভিভাবক পাগল না হলে কখনোই পাগলকে পোশাক খুলতে দেয় না। আমরা যাদেরকে রাজপথে এসে অর্ধনগ্ন হয়ে পোশাকের স্বাধীনতার নামে স্লোগান দিতে দেখলাম, আমরা দেখেছি ওদের অভিভাবক ওদেরকে এখানে আসতে বারণ করে নাই। বোঝা গেল শুধু ওরা পাগল না, ওদের অভিভাবকেরাও পাগল। শুধু ওরা পাগল হলে তো ওদেরকে কন্ট্রোল করতে, অভিভাবকেরাও পাগল। এখন কথা হলো, একটা ফ্যামিলির দাদা থেকে নাতি পর্যন্ত সবাই যদি পাগল হয়, তাহলে কার কাপড়কে রক্ষা করবে? বুঝলেন না আমার কথা? একটা ফ্যামিলির দাদা থেকে নাতি পর্যন্ত সবাই পাগল, তাহলে কার কাপড়কে হেফাজত করবে?
আমি জিজ্ঞেস করতে চাই, একটা ফ্যামিলির দাদা থেকে নাতি পর্যন্ত সবাই পঙ্গু, তার মানে কি লোকগুলি ঘরের ভিতরে ঢুকে ঢুকে মরবে? না, এদের জন্য শরীয়তের কোনো বিধান নাই, রাষ্ট্রের কোনো বিধান নাই। মনে রাখবে, একটা ফ্যামিলির সবাই যদি পাগল হয়, একটা ফ্যামিলির সবাই যদি পঙ্গু হয়, একটা ফ্যামিলির সবাই যদি অসুস্থ হয়, তাহলে এদেরকে দেখভাল করার দায়িত্ব সর্বপ্রথম প্রতিবেশীর, তারপরে সমাজের, তারপরে রাষ্ট্রের। মনে রাখবে। সুতরাং ওই ফ্যামিলির লোকগুলাকে আমরা বলতে পারি টপ টু বটম সবগুলি পাগল, তাহলে এদেরকে নিয়ন্ত্রণের দায়িত্ব মোল্লার না সমাজ আর রাষ্ট্রের? মোল্লার দায়িত্ব হলো বলে দাও, মোল্লার দায়িত্ব হলো বলে দাও। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, ওগো রাসূল, আমি তো আপনাকে ওদের উপরে দারোগা করে পাঠাই নাই, ওই দায়িত্ব দিয়ে পাঠাই নাই যে মানাইতেই হবে, বরং ইন্নামা আলাইকাল বালাগ, আপনি তো মেসেঞ্জার, কোরআনী মেসেজটা পৌঁছিয়ে দেন। কে করে আর না করে, কে কি করে তার ব্যবস্থা আমি নিচ্ছি। সূরাতুল নূরের 19 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, সূরা নূর 19 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, মুসলমানদের ভিতরে নগ্নতা, বেহায়া, বেলাল্লাপনা, বিস্তৃতি ঘটাবার জন্য যারা চায়, যারা চেষ্টা করে, আল্লাহ বলেন তাদের জন্য ভয়াবহ শাস্তি দুই জায়গায়, দুনিয়াতে এবং আখিরাতে। আখিরাতে তো হবেই, দুনিয়াতেও মাফ হবে না। মুহতারাম হাজিরিন, এবার আসুন, এতক্ষণ পর্যন্ত নরমাল কিছু কথা আপনাদের খেদমতে বললাম, এবার কোরআনী মেসেজটা আপনাদের কাছে পোশাকের ব্যাপারে পৌঁছে। মুসলমান ভাইরা আমার কথা বুঝবেন। কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে কারীমাতে রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا ليواري سوآتكم وريشا। হে বানি আদম, আদম সন্তান, তোমাদের জন্য আমি পোশাক নাজিল করলাম। প্রশ্ন হলো, আল্লাহ আমাদের জন্য পোশাক নাজিল করলেন কেন? কি এই পোশাক দিয়ে, কাপড় দিয়ে চাদর বানাবো এজন্য নাজিল করেছেন? নাকি বেডশিট তৈরি করার জন্য বানিয়েছেন? নাকি পাখি বানানোর জন্য? নাকি টুপি বানানোর জন্য? নাকি ঘরের চাদর বা অন্য কোনো কিছু তৈরি করার জন্য? রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলেন, আমি পোশাক নাজিল করেছি দুইটা টার্গেট নিয়ে। তার ভিতরে একটা টার্গেট হলো লিওয়ারি সাউআতিকুম, যাতে করে আমার পক্ষ থেকে নাজিল করা পোশাকের মাধ্যমে তুমি তোমার দেহের সংরক্ষিত এরিয়া ঢেকে রাখতে পারো। সাউআতের তর্জমা করেছি হলো সংরক্ষিত এরিয়া। সাউআত আরবি শব্দ, তার তর্জমা হলো মানব দেহের যেই অংশটুকু 24 ঘন্টা ঢেকে রাখতে হয়, এটাকে আরবিতে সাউআত বলে। আমরা অবশ্য সাউআত শব্দের সাথে বেশি পরিচিত না, কিন্তু সতর শব্দের সাথে আমরা কথা বলেন না কেন? সতর বুঝেন না আপনারা? সতরের সাথে পরিচিত, সাউআতের সাথে পরিচিত। আমি আর 10-15 মিনিট কথা বলব, ভয় পাওয়ার কিছু নেই। সাউআত সংরক্ষিত এরিয়া। প্রথম টার্গেট আল্লাহ পাক পোশাক নাজিল করার, যত রঙের, যত ঢঙ্গের, যত দেশের, যত ডিজাইনের, যত সিস্টেমের সব পোশাক নাজিল করার প্রথম টার্গেটটাই হলো যাতে করে তুমি তোমার শরীরের সতর ঢেকে রাখো। এখন আমাকে জানতে হবে আমার সতর কতটুকু। আমি পুরুষ, আমার সতর হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এই এরিয়াটুকু কয়েক ঘন্টা ঢেকে রাখতে হয়? 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা। কয়েক ঘন্টা? শুধু দিনে না রাত্রেও? বাইরে যখন বের হবো তখন ঢাকতে হয় না? বাড়ির ভিতরে? ঘরের ভিতরে থাকলে তো আর ঢাকা দরকার নাই। ঘরের ভিতরে অনেক মানুষের সামনে থাকলে ঢাকতে হয়, একা একা থাকলে তো ঢাকতে হয় না। একা একা থাকলেও রাত্রের বেলায়, একটু জোরে বলেন,
পুরুষের সামনে ভাগতে হয়। এমনকি শরীয়ত যেটাকে পুরুষের সতর ঘোষণা করেছে, এই এরিয়ার কোন অংশ প্রয়োজন ছাড়া পিতা পুত্রের সামনে খোলার পারমিশন নেয়। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, সতর মানেই হলো নারী এবং পুরুষের দেহের ওই জায়গাটুকুন, যে জায়গাটুকুন 24 ঘন্টাই ঢেকে রাখতে হবে। বাইরে বের হলে ঘরের ভিতরে, এমনকি একা একা ঘরে রাত্রের বেলায় ঘুমের মধ্যেও একজন ওই অংশটুকুন অন্য কোনো নারীর সামনে যেমন খোলা জায়েজ নাই, অন্য পুরুষের সামনেও খোলা জায়েজ নাই। এবং একজন পুরুষ যদি তার সতরের কোনো অংশ খুলে রাখে, ভিন্ন কোনো পুরুষ অন্য পুরুষের সতরের এরিয়াতে তাকানোর জায়েজ নাই। একজন পুরুষ আর একজন পুরুষের সতরের খোলা এরিয়ার দিকে তাকানো কত বড় গুনাহ, একজন বেগানা নারীর দিকে তাকানো যত বড় গুনাহ। একজন বেগানা নারীর দিকে তাকালে যত বড় গুনাহ হয়, একজন পুরুষ প্রয়োজন ছাড়া সতর খুলেছে আর আমি তার সতরটাকে বন্ধুরা আমার দেখলাম, তত বড় গুনাহ হয়। মুসলমান খুব ভালো করে মনে রাখবেন, বাবা তার সন্তানের সামনে প্রয়োজন ছাড়া সতর খোলার অনুমতি নাই। সন্তান যদি বালেগ হয়, তাহলে এই সন্তান বাবার সামনে প্রয়োজন ছাড়া সতর খোলার অনুমতি নাই। সতর যদি কেউ খুলে রাখে তাহলে কত বড় অপরাধ, এইটা বুঝাবার জন্য আরো একটা মাসআলা বলতে হবে। ধরে নেন আজকে এশার সালাত আল্লাহর মেহেরবানিতে আমরা জামাতের সাথে আদায় করেছি। আল্লাহ না করুক কোনো একজন মানুষ ধরে নেন আজকে এশার সালাত আদায় করে নাই। এশার সালাত শুরু হয়েছে 7:15 পড়ে নাই, 8:08 পড়ে নাই, 9:30 পড়ে নাই, 10:10 পড়ে নাই, 11:00 পড়ে নাই, 12:00 পড়ে নাই, 1:00 পড়ে নাই, 2:00 পড়ে নাই, 3:00 পড়ে নাই, 4:00 পর্যন্ত এশার সালাত আদায় করে নাই। বন্ধুরা আমার, এতক্ষণ পর্যন্ত আদায় না করে বসে আছে, ওর জন্য ফেরেশতা কোনো গুনাহ লিখবে না। ধরে নেন আজকে বন্ধুরা আমার ফজরের ওয়াক্ত শুরু হবে 4:20 যখন 4:20 বেজে যাবে, তখনই ফেরেশতা ওই লোকের নামে বন্ধুরা আমার একটা ফরজ তরকের গুনাহ লিখবে। কয়টা? কয়বার? আর একটু জোরে বলেন। 7 ঘন্টা পর্যন্ত সুযোগ ছিল নামাজ পড়ার, পরে নাই এশার সালাত ধরে নেন, কিন্তু এতক্ষণ পর্যন্ত কোনো গুনাহই লেখে নাই। ফজরের ওয়াক্ত যখন ঢুকছে তখন একটা ফরজ তরকের গুনাহ লিখেছে। কিন্তু কোন মুসলমান নারী আর পুরুষ বিনা প্রয়োজনে যদি সতরের কাপড়টা উঠায়া রাখে, 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত সতরের কাপড় খুলে রেখেছিল, এরিয়াটাকে খুলেছে, তাহলে কি হবে? 3 ঘন্টা পর্যন্ত ওর নামে অবিরাম ফেরেশতা ফরজ তরকের গুনাহ লিখতেই থাকবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। অপরাধটা কত বড় সিরিয়াস, সতর ঢাকা কত জরুরি, বিনা প্রয়োজনে সতর খুলে রাখা কত বড় সিরিয়াস অপরাধ। এশার সালাত পড়েন নাই, একবার ফরজ তরকের গুনাহ লেখা হবে। কেন? এশার সালাত, ফজরের সালাত, মাগরিবের সালাত, জোহরের সালাত, সব সালাতগুলো হলো ওয়াক্তি ফরজ। এগুলা হলো ওয়াক্তি ফরজ, 24 ঘন্টায় একবার। কিন্তু সতর ঢাকা ওয়াক্তি ফরজ না, দায়েমি ফরজ। সতর ঢাকা কথা বলেন না কেন? ওয়াক্তি ফরজ না দায়েমি ফরজ? দায়েমি ফরজ। এই জন্য যতক্ষণ পর্যন্ত প্রয়োজন ছাড়া সতর খুলেছি, ততক্ষণ পর্যন্ত ফরজ তরক ফরজ তরক ফরজ তরক গুনাহ লিখতে আছে। আবার লাভও ওইভাবে। আমরা এখন সতর ঢেকে রেখেছি না আল্লাহর মেহেরবানিতে? কোন মুসলমান নারী পুরুষ তার সতরটাকে যদি এই নিয়তে ঢেকে রাখে, রব্বুল আলামিন আমাকে বিধান দিয়েছেন আমার সতরটাকে ঢেকে রাখতে হবে, এই নিয়তে সতর ঢেকেছে, নামাজ পড়তেছে বা না পড়তেছে, নামাজ পড়লে নেকি হবে, নামাজ না পড়লে তার জন্য গুনাহ আলাদা হবে। কিন্তু ওই যে সতর ঢেকে রেখেছে 24 ঘন্টা, 24 ঘন্টাই ওর নামে ফেরেশতা ফরজ আমলের নেকি লিখতেই থাকবে। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। আমার রব কত বড় দয়ার সাগর।
কিছুই করি নাই, শুধু এরিয়াটা একটু আবৃত করে রেখেছি, ঢেকে রেখেছি। তো আমার নামে ফরজের নেকি, আমলের নেকি লিখতে আছে। কেন? দায়েমি ফরজ লিখতেই থাকবে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আমার জানা মতো আমাদের দেশে দুই শ্রেণীর যুবক পুরুষেরা, বন্ধুরা আমার, তাদের চতুরকে খুলে রাখে দুই শ্রেণীর পুরুষেরা। একটা হলো একদম নিম্নমানের খেটে খাওয়া দিন মজুর কৃষক, ভ্যান ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি চালকেরা। আগে আরো বেশি ছিল, এখন একটু কমে গেছে। তাদেরকে দেখবেন অনেকেই কাজ করতে গিয়ে লুঙ্গি পড়লে লুঙ্গিগুলি পিছন থেকে এভাবে জড়ো করে দুই পায়ের মাঝখান দিয়ে পিছনে নিয়ে এসে মারে। এটার নাম কি? হায় হায়, এই নাম এত জোরে বললেন, আসতে বলে দেখেন। যেই নাম বলছেন ওই নাম এই স্টেজে উঠানো যাবে না, ওই নামটা একটু বিশ্রী নাম, তাই না? আর স্টেজ হলো অত্যন্ত সম্মানী স্টেজ, এই জন্য এখানে ওই নাম উঠানো যাবে না। আপনারা তো বুঝেছেন, ওইটা মানে তো বুঝেছেন। এই গুনাহে বেলাজ্জাত কোনই প্রয়োজন ছিল? উনি ইচ্ছা করলে 3 কোয়ার্টার প্যান্ট পরতে পারতেন, হাঁটু পাকে ঢেকে শর্ট প্যান্ট পরে উনি সব কাজই করতে পারতেন। উনি তা না করে গুনাহে বেলাজ্জাত এমনিতেই উরুর অর্ধেক পর্যন্ত খোলা রেখে কাজ করতেছে। কয় টাকার কাজ করলা মুসলিম ভাই তুমি? কয় টাকা? মালিকের কাজ করে সন্ধ্যাবেলায় কয় টাকা তোমাকে দিল? কয় হাজার টাকা তোমাকে দিল? যে টাকা দিয়েছে সেটি তুমি ভোগ করার সুযোগ থাকবে কি? আজকে সকালে আমি বয়ান করে কাপাসিয়া পিসা হুজুরের ওখানে ছিলাম খানটায়। সকালবেলায় ঘুম থেকে উঠেই বাসার থেকে ফোন আসলো, আমার এক সম্বন্ধী আজকে সকালে মারা গেছে। কালকে বিকাল বেলা তার ভাগ্নার সাথে ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা, গল্প করতে কথা বলছে। সে তার স্ত্রীকে, তার মানে নাতি আছে এক জায়গায়, সেখানে পাঠায় দিয়েছে, তুমি নাতিদার ওখানে যাও। সে একা ঘরে আছে, তাকে তো মানুষ একা। রাত্রি 3টা বাজে, তার খারাপ লাগছে, সাথে সাথে ফোন দিয়েছে। যেই বাড়িতে উনি থাকেন ওই বাড়ির অনেকেই জানে না, যাদেরকে ফোন দিয়েছে তারা জানে। তারা দ্রুত এসে তাকে এখান থেকে নিয়ে হাসপাতালে নিতে নিতেই, অক্সিজেন মাস্ক তাকে পরাইতে পরাইতেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই হলো দুনিয়া, এই হলো দুনিয়া। কালকের এই টাইম অনেক বড় কোটি 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 কোনারা। গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক বললে ভুল হবে, আজকে এখন কবে কয় টাকা মালিক দিবে তার কারণে ঘন্টার পর ঘন্টা তুমি খরচ করো। কয় টাকা দিবে? কি জরুরত ছিল? তোমার কাছে কি প্যান্ট কেনার টাকা নাই? 3 কোয়ার্টার একটা প্যান্ট কেন মুসলিম? কাজ করতে হবে, করো। তুমি যদি ঢেকে রাখো 3 ঘন্টাতে মালিক তোমাকে যা দিবে, 3 ঘন্টায় মালিক তোমাকে যা দিবে, আল্লাহ তাআলা তুমি তাম দুনিয়ার সবগুলা অর্জন করেও তার সমান হবে না। আর এক প্রকারের পুরুষেরা হলো গুনাহে বেলাজ্জাত, এমনিতেই ফ্যাশন করে খরচ তরক করে রাখতে, 1 ঘন্টা পরে পাই। বুঝছেন কি? তার মানে সবচেয়ে উন্নত কোয়ালিটি। বাবা মা থাকে আমেরিকায়, ভাই বোন থাকে কানাডায়, ফুফা ফুফু থাকে ইংল্যান্ডে, আর খালা খালু থাকে হলো জার্মানি। এক কথা, কুল ফ্যামিলির সবাই বাইরে থাকে, শুধু ওরাই দেশে থাকে 2-3 জন। দেশে থাকলে কি হবে? কিন্তু গায়ে লেগেছে লন্ডনের হাওয়া। ওরা কি করে? ওরা কোয়ার্টার প্যান্ট পরে, কোয়ার্টার প্যান্ট, হাফ প্যান্ট না। হাফ প্যান্ট যদি হয় বলেন, হাফ মানে কি 4 ভাগের 1 ভাগ? হাফ মানে কি? হাফ মানে অর্ধেক। আমাদের দেশের যুবকেরা যে প্যান্ট পরে প্রত্যেকটা এখনই দেখেন, নাভির উপর থেকে পায়ের গোছার নিচে আরো 2 ইঞ্চি। ঠিক বললাম না? ঠিক বললাম? এটাকে যদি হাফ করেন তাহলে কি হাঁটুর উপরে উঠবে না হাঁটুর নিচে থাকবে? এই হাফ প্যান্ট যদি পরতো যেটা হাঁটুর নিচে, এই প্যান্ট পরে তো নিজের ঘরে থাকার অনুমতি আছে, বাইরে যাওয়ার অনুমতি আছে, শপিং এ যাওয়ার অনুমতি আছে, এমনকি মসজিদে নামাজ পড়ারও অনুমতি আছে। কিন্তু ওরা পরে কি? কোয়ার্টার প্যান্ট, উরুর অর্ধেক পর্যন্ত বের করে দিয়েছে। ঘন্টার পর ঘন্টা নিজের ঘরে তো আছেই, বাড়িতে তো আছেই, খাবার টেবিলে তো আছেই, এমনকি বাইরে পায়চারি করতে তো আছেই। শপিং মলেও উঠি পড়ে ফ্যাশন দেখায় আমেরিকান ভাব।
ওই সমস্ত মুসলমানদেরকে বলতে চাই, মনে রাখবা ভাই, গুনাহে বেলজ্জত এর কারণে তোমার দুনিয়ার কোনো 4 পয়সার কোনো ফায়দা নাই। শুধুমাত্র কেবলমাত্র এত বড় অপরাধ, ঘন্টার পর ঘন্টা আমার নামে খরচ তরফ করার গুনাহ লিখতেই থাকবে। মুসলমান ভাইরা রে আমার, তাহলে রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে পোশাক নাজিল করার 2টা লক্ষ্যের কথা বর্ণনা করেছেন। তার ভিতরে একটা লক্ষ্য আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا ليواري سوآتكم وريشا। প্রথম নাম্বার হলো আমি পোশাক তোমাদেরকে দিলাম, এই পোশাক দিয়ে তুমি তোমার সতরটাকে ঢেকে রাখবা, এজন্য দিলাম। পুরুষের সতরের কথা আজকে বর্ণনা করলাম। আল্লাহ পাক তৌফিক দিলে নারীর সতর কতটুকু এবং সতর আর পর্দার পার্থক্য কি। আমার দেশের 95% মুসলমান সতর আর পর্দার পার্থক্য বুঝে না, অথচ সতরও ফরজ, পর্দাও ফরজ। আমি আপনাদেরকে সতর পর্দার পার্থক্যটা বলে দিই। সতর হলো যেটা আপন জনের সামনেও ঢাকতে হয়, সতর হলো যেটা ঘরের ভিতরে থাকলেও ঢাকতে হয়, পর্দা যেটা বাইরে গেলে ঢাকতে হয়, ভিন্ন পুরুষের সামনে গেলে ঢাকতে হয়, এটা হলো পর্দা। পর্দাও ফরজ, সতরও ফরজ। সতর ঘরেও ঢাকতে হয়, আপনজনের সামনে ঢাকতে হয়, বাবার সামনেও ঢাকতে হয়, ছেলের সামনেও ঢাকতে হয়, আপন ভাইয়ের সামনে ঢাকতে হয়। যেহেতু আজকে কথা বলতে বলতে একটু সময় বেশি হয়ে গেছে, 11:30, এই জন্য আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই। আল্লাহ যদি আপনাদেরকে বাঁচিয়ে রাখেন, আমাকে যদি বাঁচিয়ে রাখেন, এখানে যারা আসছেন তার অর্ধেক লোক যদি 30 তারিখের প্রোগ্রামে উপস্থিত হন, ইনশাআল্লাহ 31 তারিখের প্রোগ্রামে উপস্থিত হন, ইনশাআল্লাহ আমি পরবর্তী আলোচনা আপনাদেরকে শোনায় দেব। তবে কোরআনী পোশাক নাজিল করার নাম্বার 1 টার্গেটটা আপনাদের মনে থাকবে তো? কি ঢাকা?